ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। আজকের আলোচ্য বিষয় হলো সময় ও কার্য। সময় ও কার্যের অঙ্কগুলো করার জন্য ঐকিক নিয়মের ব্যবহার করে অঙ্কগুলো খুব সহজে বোঝা যায়। তাহলে আমরা প্রথমে শর্টকাট নিয়ম শেখার আগে প্রথমে ডিটেলস মেথডটা শিখব, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব যে অঙ্কগুলো কিভাবে আমরা বুঝবো, খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। বলছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? এটা সময় কার্যের অঙ্ক অবশ্যই, তার আগে এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক। তো ঐকিক নিয়মের অঙ্ক আমি আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম, কেউ যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবে। তাহলে ঐকিক নিয়মের সাহায্য নিয়ে কিন্তু আমরা সাধারণত অঙ্কগুলো করব। তাহলে শুরু করা যাক। তো কি চাচ্ছে সেটার দিকে লক্ষ্য করি। বলছে কতজন লোক চাচ্ছে, তার মানে যেটা চাইবে আমি ওইটাকে ঐকিক নিয়মের ডান দিকে রাখবো, লোক সংখ্যাটাকে। আর বাকিগুলোকে বাদিকে রাখবো। বাকিগুলো কি কি আছে? বাকিগুলো আছে 280 মিটার লম্বা দেওয়াল। তাহলে দেওয়াল বা কাজের পরিমাণটাকে এক জায়গায় লিখছি আমি, দেওয়াল বা কাজের পরিমাণটাকে এক জায়গায় লিখলাম। আর একটা লিখবো হলো দিন সংখ্যা, এখানে দিন সংখ্যাটাকে এক জায়গায় লিখলাম। তাহলে বলছে প্রথমে 280 মিটার দেওয়াল 21 দিনে 72 জন লোক পারে করতে। তাহলে পরে বলছে কতজন লোক 100 মিটার দেওয়াল 18 দিনে গাঁথতে পারবে। এই 18 দিনে গাঁথতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে, যেহেতু এখানে প্রশ্নবোধকটা আছে লোক সংখ্যা, আমি কি করব, দেওয়ালের সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা খুঁজে বের করব, আর এই দিনের সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা খুঁজে বের করব। প্রথমে আমি বলেছিলাম সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্কের ব্যাপারগুলো। তাহলে আমি একেবারে করছি যে নির্ণয় লোক সংখ্যা। নির্ণয় লোক সংখ্যা মানে যেহেতু লোক সংখ্যা চাচ্ছে, নির্ণয় লোক সংখ্যা কি হয় আমি ঐকিক নিয়মে আমি আর বলছি না, শুধু এইটুকু বলে দিচ্ছি যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তাহলে উত্তরটা হবে হলো উত্তর সমান এই 72টা আমি এখানে লিখতে হয় গুণ, এখানে এইভাবে দুটো ভগ্নাংশ লিখব। ভগ্নাংশগুলো কেমন হবে বলছে, প্রথমে দেখি এর সঙ্গে এর কি সম্পর্ক। দেওয়াল মানে কাজের পরিমাণ, এখানে কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার কেমন সম্পর্ক। আমরা সাধারণত সাধারণ চিন্তা ভাবনা দিয়ে ভাববো, একটু সাধারণ চিন্তা ভাবনা দিয়ে ভাববো, বাস্তবিক চিন্তা ভাবনা দিয়ে, যে কাজের পরিমাণ যদি কমে যায়, হ্যাঁ, তাহলে লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যাটা কি হবে, লোক সংখ্যা কমবে না বাড়বে? দিন সংখ্যাটা ফিক্সড আছে, এটাকে ফিক্সড রেখে আমাকে এটার সঙ্গে এটা ভাবতে হবে। দেওয়ালের পরিমাণ বা কাজের পরিমাণটা কমছে, তাহলে লোক সংখ্যাটাও নিশ্চয়ই কমবে, তাই না? তাহলে এটা কমলে এটাও কমছে, দুটোই কমছে। এই ক্ষেত্রে আমরা এটাকে সরল সম্পর্ক বলবো। বা এমনিও এটা বাড়লে এটাও বাড়বে, এখানে যেহেতু কমছে 280 থেকে 100 হয়েছে, এটা কমছে বলে এটাও কমবে, তাই এটা সরল সম্পর্ক। আর সরল সম্পর্কে কি হয়, সরল সম্পর্কে উল্টে বসে। কিরকম সংখ্যাটা, এই 280 আর 100 আছে, তো এই নিচেরটা উপরে বসবে, হ্যাঁ, আর উপরেরটা নিচে বসবে, হলো। এটা হলো সরল সম্পর্ক। এদিকে সরল সম্পর্কের ক্ষেত্রে এরকম হলো। আর এটা কি দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক? দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক? কাজের পরিমাণটাকে ফিক্সড করে দিলাম, নির্দিষ্ট একটা কাজের পরিমাণ রেখে, তার দিন সংখ্যা যদি কমায় দিই, তাহলে লোক সংখ্যা নিশ্চয়ই বাড়াতে হবে। দিন সংখ্যা কমায় দিলে লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে দিন সংখ্যা কমালে লোক সংখ্যা বাড়াতে হচ্ছে, এই সিস্টেমটাকে আমি কি বলবো, এই যে দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়ছে, এটাকে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্কে কি হয়, সরলে উল্টে বসবে, ব্যস্ততে এইভাবেই বসাই দেবো, 21/18 এইভাবেই বসাই দেবো সোজাসুজি। তাহলে নির্ণয় উত্তর বা নির্ণয় লোক সংখ্যা কিন্তু আমি এখানে কাটাকুটি করলে পেয়ে যাবো। এখন কিভাবে কাটাকুটি করবো, এই শূন্য কাটলাম, 21, 7 দিয়ে 3, 7 দিয়ে এটা 4 হবে, ঠিক আছে। 18 দিয়ে এটা কাটবে, 18কে 18, 18 2 36, 4 18 72 হয়ে গেল। এই 4 কাটলো, তাহলে এই 10কে 3 দিয়ে গুণ করলে হয়ে গেল 30। নির্ণয় লোক সংখ্যা 30 কোথায় আছে, অপশন এ নম্বর 30। তাহলে এই যে সময় কার্যের অঙ্কটা করলাম, মেইনলি কিন্তু আমরা কি করলাম, মেইনলি আমরা কিন্তু একটা ঐকিক নিয়মের সাধারণ কনসেপ্ট দিয়ে অঙ্কটা করলাম। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। এবার আমি একটু
পরীক্ষাতে এতটা করবো না আমি, না পরীক্ষায় কীভাবে করবো, পরীক্ষায় হ্যাঁ এইটুকু লিখে নেওয়া যেতে পারে, 280, 21, 72, 118 প্রশ্নবোধক দিয়ে লেখা যেতে পারে। 72 লিখবো, তারপর লিখবো এর সঙ্গে এর কি সম্পর্ক, মনে মনে ভাববো সরল সম্পর্কের জন্য উল্টে বসাই দেবো 100/280। আর এর সঙ্গে এর কি সম্পর্ক, এর সঙ্গে এর ব্যস্ত সম্পর্কের জন্য ওভাবেই বসাই দেবো 21/18। কাটাকুটি করবো, উত্তর যেটা সেটাই হয়ে গেল নির্ণয় উত্তর। এর 3 উত্তর হচ্ছে, এটা হয়ে গেল 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক পরেরটা বলছি। 2 নম্বর অঙ্কটা কি বলছে, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। তো এই অঙ্কগুলো ধরতে খুব সমস্যা হয়, এগুলো সাধারণত ঐকিক নিয়মেরই অঙ্ক, স্পেশালি সময় ও কার্যের অঙ্ক। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে বা আছে, এখানে ও আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। বলছে 6 জন লোক বা 12 জন মহিলা, তার মানে 6 জন লোক যে কাজ করবে তার সঙ্গে কিন্তু 12 জন মহিলার কাজের পরিমাণটা সমান। যেহেতু বলছে 6 জন লোক বা 12 জন মহিলা, তাহলে 6 জন লোকের সঙ্গে 12 জন মহিলাটা সমান, এটা প্রশ্নে বলা আছে। বলছে একটি কাজ 20 দিনে করতে পারে, একটি কাজ মানে একটা কাজের পরিমাণ করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা, এর ও আছে, তার মানে কি 8 জন ও 16 জন, মানে মোট যদি জনসংখ্যা ধরি তাহলে মোট 8 আর 16 24 জন জনসংখ্যা, হ্যাঁ, এর দ্বিগুণ কাজ করতে পারবে। তাহলে সাধারণত আমি যদি একটু ঐকিক নিয়মের মতো সাজিয়ে নিই, জাস্ট কত দিনে, তাহলে আমি দিনটাকে ডান দিকে রাখছি, আর লোক সংখ্যাটাকে আমি এক জায়গায় রাখলাম, আর কাজের পরিমাণটাকে আমি এক জায়গায় রাখলাম। লোক সংখ্যা প্রথমে বলা আছে 6 জন লোক বা 12 জন মহিলা। এবার আমরা নিজেরা ঠিক করব যে লোক সংখ্যা দিয়ে অঙ্কটা করব না মহিলা সংখ্যা দিয়ে অঙ্কটা করব। আমরা যদি লোক সংখ্যা দিয়ে অঙ্কটা করি তাহলে প্রথমে 6 জন লোক লিখে দিলাম, তাহলে আর প্রথম ক্ষেত্রে 12 জন মহিলাকে লিখবো না। তাহলে 6 জন লোক কি করে একটি কাজ, তাহলে কাজের পরিমাণ 1 অংশ, ওর সম্পূর্ণ কাজটা ধরছি 20 দিনে করতে পারে। তারপরে বলছে যে 8 জন লোক ও 16 জন মহিলা, তার মানে এটা যেহেতু লোক সংখ্যা লিখেছি আমি, ছেলের সংখ্যা মেল, তাহলে এখানে 8 জন তো লোক তো থাকবেই, তার সঙ্গে এই যে 16 জন মহিলা মানে কতজন লোক, 16 জন মহিলা মানে কতজন লোক সেটা আমাকে বের করে নিতে হবে। 16 জন মহিলা মানে কতজন লোক বের করে, এখানে আমি মহিলা বসাতে পারবো না, মহিলার সংখ্যাটা 16 জন মহিলার সংখ্যাটা কতজন লোকের সঙ্গে সমান সেটা আমাকে এখানে বসাতে হবে। কি করে বের করব, প্রথমে একটা কাজ করি, যদি আমি এর উভয় পক্ষে, এটা তো দেওয়া আছে, এর উভয় পক্ষে আমি যদি 6 তে ভাগ করি, আমি এমনি বলতে পারি 1 জন লোক 6 তে ভাগ করলে 2 জন মহিলার সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে এখানে 16 জন মহিলা, তাহলে আমি উভয় থেকে যদি 8 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু 16 হয়ে যাচ্ছে, তাহলে 16 জন মহিলা হয়ে গেল। তাহলে একই রকম ভাবে এদিকেও আমি 8 দিয়ে গুণ করে দিচ্ছি, 8 × 1 = 8, তাহলে 8 কি পেলাম, 16 জন মহিলা সমান কি পেলাম, 8 জন লোক। তারপরে এখানে 8 বসাই দিলাম, 8 × 8 = 16 হয়ে গেল। এখানে কাজের পরিমাণ কি বলছে, দ্বিগুণ, তাহলে এখানে কাজ 1 অংশ, এখানে 2 অংশ লিখে দিলাম, দিন সংখ্যা কত। তাহলে এখানে একই রকম ভাবে আমি দিন সংখ্যার নির্ণয় দিন উত্তর একেবারে লিখবো, নির্ণয় দিন কত হবে 20 তো লিখবো, তার সঙ্গে দুটো ভগ্নাংশ লিখবো। কিভাবে লিখবো, লোক সংখ্যা বাড়লে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে না বাড়বে, ভালো করে আমি নির্দিষ্ট একটা কাজটাকে এখন ফিক্সড ধরে নিচ্ছি, কাজটাকে ফিক্সড ধরলে পরে হ্যাঁ লোক সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, তাহলে দিন সংখ্যা কি হবে, সাধারণ বাস্তবিক চিন্তা ভাবনা, একটা কাজের লোক সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, তাহলে দিন সংখ্যা নিশ্চয়ই কমিয়ে দিলে চলবে, তাই না। তাহলে এই যে বাড়লে কমছে, এই জন্য এটা ব্যস্ত সম্পর্ক, আর ব্যস্ত সম্পর্কে কিভাবে বসাবো, ওইভাবে সোজাসুজি বসিয়ে দেবো 6/16, ঠিক আছে। কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বেশি লাগবে, এটা সরল সম্পর্ক, ওই জন্য 2/1 এরকম সরল সম্পর্ক উল্টে বসে 2/1 এভাবে বসিলাম, ঠিক আছে। এবার কাটাকুটি করবো, কাটাকুটি করলে কত হয়, 2 দিয়ে এটা 8 হবে, 4 দিয়ে 2 হবে, 4 দিয়ে 2, 4 দিয়ে 5 হবে, 2 দিয়ে এটা 3 হবে, তাহলে কত হলো, নিচে কিছু থাকলো না, 5 আর 3,
3 5 15 হয়ে গেল নির্ণয় দিন সংখ্যা। নির্ণয় দিন সংখ্যা তো হয়ে গেল 5 3 5 15। উত্তর কোথায় আছে 15? এই যে 15। এটা হয়ে গেল খুবই কনসেপ্টের অঙ্ক। এবার পরীক্ষায় কিভাবে করব? পরীক্ষায় যদি আমি করি, পরীক্ষায় আমাকে এইটুকু ক্যালকুলেশন শুধু করবো, আর পারলে এইটুকুটাকে আমাকে সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, এর বেশি শর্টকাট ভাবতে গেলে কি না মাথার মধ্যে পেঁচে যাবে সব কিছু, ঠিক না? এর চেয়ে বেশি শর্টকাট কোনো হয় না। করতে গেলে অনেক রকম অঙ্কের জন্য অনেক রকম নিয়ম, পরীক্ষায় কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই অনেকেই কনসেপ্টকে বেশি গুরুত্ব দেয়, তাদের জন্য আরো বেশি করে বলা এই কনসেপ্টটা ঠিক করে নেওয়া। ঠিক আছে, এর পরের অঙ্ক বলছি। পরের অঙ্ক প্রশ্নটা বলছে যে কিছু লোক একটি কাজ 60 দিনে করে। কিছু লোক, তার কিছু লোকের লোক সংখ্যা বলেনি। হ্যাঁ, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? অঙ্কটা খুবই সোজা। তো বলছে প্রথমে কতজন লোক ছিল, তার প্রথমে লোক সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি প্রথমে লোক সংখ্যা x জন ছিল, ঠিক আছে। আর দিন সংখ্যাটাকে আমি বাদিকে লিখলাম। যেহেতু প্রথমে 60 দিনে কাজ করছে কিছু জন লোক, এটাকে ধরছি আমি x, ঠিক আছে। বলছে 8 জন লোক বেশি নিলে, 8 জন লোক বেশি নিলে, তার মানে x তো আগে ছিলই, এর সঙ্গে 8 জন যদি বেশি নিই তাহলে কি হয়, কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। আগে শেষ হতো 60 দিনে, এখন 10 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, তার মানে এর 50 দিন লাগছে, তাই না? 50 দিন লাগছে। এইবার আমি এখানে কি করব? আমরা ঐকিক নিয়মে সাধারণত এভাবে অঙ্কটা করা ঠিক না। আমরা একটু বোঝানোর জন্য আমি ধরে নিচ্ছি এখানে এর আগের অঙ্কগুলোতে কি শিখছিলাম, এর প্রশ্নবোধক থাকলে উত্তরটা এখান থেকে শুরু করছিলাম, তাই তো? এটা উত্তর। তাহলে উত্তর অনুযায়ী x + 8 ইকুয়াল টু কি হয় না, এই উপরেরটা এখানে বসে x গুণ এইটা সরল না ব্যস্ত সেই হিসাবে বসাবো এইটাকে। বলছে দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে না কমবে? হ্যাঁ, নির্দিষ্ট একটা কাজ করাতে দিন সংখ্যা যদি কমাই দিই তাহলে লোক সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। তাহলে যে কমালে বাড়াতে হবে ব্যস্ত সম্পর্ক, আর ব্যস্ত হলে পরে আমি কি বলেছিলাম, এভাবে সোজাসুজি বসাই দেবো 60/50। তাহলে উত্তরটা কত হচ্ছে, এটা কাটবে, তাহলে কত হলো 6x/5। তাহলে x + 8 = 6x/5। তাহলে x - 6x/5 = -8 পাবো। 5 লসগু হলো, হ্যাঁ 5 লসগু হলো। 5x - 6x মানে -x, এটা হবে লসগু করলে। তাহলে এখান থেকে x = কেটে যাবে, 5 × 40 হয়ে গেল। x এর মান 40, তাহলে প্রথমে 40 জন ছিল। কোথায় অপশন আছে? এই যে অপশন। অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝানোর জন্য এভাবে করা হলো। প্রথমে ধরে নিয়েছিলাম যে প্রথমে x জন লোক কাজ করছিল। x জন লোক 60 দিনে করতে পারে। যদি লোক সংখ্যা 8 জন বেড়ে যায় তাহলে কাজটা 10 দিন কম লাগে বা 10 দিন আগে শেষ হয়ে যায়, ওই জন্য 60 থেকে এটা 50 হয়ে গেল, ঠিক আছে। আর এটা ইকুয়াল টু এইটা গুণ এটা সরল না ব্যস্ত, সেই হিসাবে এখানে ভগ্নাংশটা বসাবো। এটা যেহেতু দেখতে পাচ্ছি ব্যস্ত সম্পর্ক, কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, তাই ব্যস্ত হলে পরে এভাবে সোজাসুজি বসাই দেবো। এইটুকু মনে রাখলে পরে অঙ্কটা কিন্তু করতে খুব সহজ হয়ে যাবে। এই হয়ে গেল কনসেপ্টের অঙ্ক, ঠিক আছে। এর পরের অঙ্কটা বলছি। 4 নম্বর অঙ্ক বলছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের প্রশ্নের কনসেপ্ট আমরা সহজে ক্লিয়ার করে উঠতে পারি না, তাহলে আমরা প্রথমে কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেব। কনসেপ্টটা বলছে রাম ও শ্যাম মানে দুজন ব্যক্তি দেওয়া আছে, একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে। শ্যাম একা কাজটি কত দিনে করবে? বলছে দুজন একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে। মানে একজন রাম একা করতে পারে 12 দিনে, আর রাম শ্যাম দুজন মিলে যদি একত্রে কাজ করে তাহলে 8 দিনে কাজটা শেষ হয়ে যায়। তাহলে শ্যাম একা কত দিনে করতে পারবে কাজটি সেটা বের করতে বলছে। শ্যাম একা কাজটি কত দিনে করবে? তাহলে এটা প্রমাণ করার জন্য বা এটা উত্তরটা আনার জন্য আমরা কিভাবে করব? তাহলে আমি প্রথমে অঙ্কটা লিখছি, রাম দিয়ে আর দিয়ে লিখছি, রাম আর শ্যাম এস দিয়ে লিখছি। বলছি রাম শ্যাম একসঙ্গে কাজ করছে, যোগ দিলাম, মানে এটা বোঝানোর জন্য জাস্ট। তাহলে রাম শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করে। তাহলে একটি কাজ মানে সম্পূর্ণ কাজের অংশ, এক অংশ।
একটি কাজ মানে কি সম্পূর্ণ কাজটা করে, তাহলে এক অংশ ধরতে পারি। তাহলে এভাবে লিখি, রাম ও শ্যাম মানে দুজন একসঙ্গে কাজ করছে, রাম শ্যাম 8 দিনে কতখানি কাজ করে, এক অংশ কাজ করে, মানে সম্পূর্ণ অংশ কাজ করে। তাহলে এখান থেকে যদি আমি বের করি রাম আর শ্যাম একদিনে কতটা করবে, 8 দিনে করে এক অংশ, একদিনে নিশ্চয় কম অংশ করবে, একদিনে কম করবে, কম মানে ভাগ, মানে এককে তখন আমি 8 দিয়ে ভাগ করবো, এত অংশ কাজ করবে। কি বললাম, রাম শ্যাম 8 দিনে এক অংশ করে, তাহলে একদিনে করবে 1/8 অংশ। একইভাবে রাম একাই 12 দিনে একটা কাজ করে, 12 দিনে রাম একাই 12 দিনে এক অংশ কাজ করে, তাই না? আমি বের করতে যাচ্ছি রাম একদিনে কত অংশ কাজ করবে, রাম একদিনে করবে 1/12 অংশ কাজ। তাহলে আমি কি পাচ্ছি, এরা দুজন মিলে একদিনে করছে 1/8 অংশ, আর রাম একদিনে একাই 1/12 অংশ করছে। তাহলে আমি যদি রাম আর শ্যাম দুজন মিলে যা করেছে একদিনে, তা থেকে যদি রামের একদিনে করাটা বাদ দিয়ে দিই, তাহলে ইকুয়ালটি কি হয়, এটা থেকে এটা বের করে শ্যাম একদিনে কতটা করবে সেটা পেয়ে যাব। কিভাবে, এইটা থেকে এটা বিয়োগ করবো, ইকুয়াল টু 1/8 মাইনাস 1/12, এত অংশ কাজ করবে। কে, শ্যাম করবে একদিনে এত অংশ কাজ। কেন করলাম বিয়োগ, দুজনের একদিনে করার অংশ থেকে রামের একার একদিনে করার অংশটা বিয়োগ করে দিলে আমরা শ্যামের একার একদিনে কতটা কাজ করবে সেটা পেয়ে যাব। তাহলে এটা লসাগু করলে কত হবে, 8 আর 12, 24 লসাগু, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 আর 24 2, তাহলে হয়ে যাবে 1/24 অংশ কাজ করলো। তার মানে কি পেলাম, শ্যাম একদিনে করলে 1/24 অংশ। এবার এটাকে ঐকিক নিয়মের মতো যদি ভাবি, এটা উল্টো করে ভাবছি, এর কি পেলাম, শ্যাম একদিনে করে 1/24 অংশ কাজ। এবার এই লাইনটাকে উল্টে একটু লিখবো বা ভাববো যে শ্যাম 1/24 অংশ কাজ করে কয় দিনে, কি পেলাম, একদিনে পেলাম, একদিনে। এবার আমি চাচ্ছি শ্যাম একা কাজটি কত দিনে করবে, এই যে কাজটি মানে সম্পূর্ণ কাজ মানে এক অংশ, তাহলে অতএব শ্যাম এক অংশ কাজ করবে কয় দিনে। এটা কি হচ্ছে, এটা কমছে, এদিকেও কমবে মানে ভাগ হবে, তাহলে 1/24 দিনে। তার মানে শ্যাম এক অংশ কাজ করবে এত দিনে। এবার এটা মানে কি, এটা মানে হলো এরকম হয়, 1/1 গুণ 24 দিনে, ঠিক আছে, ইকুয়াল টু 24 দিন। কি পেলাম, তাহলে পেলাম যে শ্যাম এক অংশ কাজ করবে 24 দিন, এক অংশ মানে সম্পূর্ণ কাজটা করবে 24 দিন। উত্তর কোথায় আছে, উত্তর C নম্বর অপশন, ঠিক আছে। এই অঙ্কের কনসেপ্ট এটাই, ঠিক আছে। এরপরে শর্টকাট নিয়ে আলোচনা করব। কনসেপ্ট বুঝতে যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এর পরের অঙ্কটা বলছি, 5 নম্বর এই ক্লাসের শেষ অঙ্ক। বলছে এ একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। তার মানে একটা কাজ এ 10 দিনে শেষ করতে পারে, বি 20 দিনে শেষ করতে পারে। তারা একত্রে 5 দিনে করার পর, মানে 5 দিনে তারা একসঙ্গে কাজ করে, 5 দিনে একসঙ্গে কাজ করার পর তাহলে কাজটি কত অংশ বাকি পড়ে থাকবে। তো অঙ্কটা প্রথমে আমি একই রকম ভাবে ভাববো, এ 10 দিনে করে একটা কাজ, 10 দিনে কাজটার মোট পরিমাণ করছে, তাহলে এক অংশ কাজ করছে, তাই না। এ 10 দিনে করছে, তাহলে এ একদিনে কতটা করছে, 1/10 অংশ, মানে এ একাই 1/10 অংশ কাজ করছে একদিনে। একই রকম ভাবে বি 20 দিনে এক অংশ করছে, মানে ওই একাই সম্পূর্ণ অংশ কাজটা 20 দিনে করে, তাহলে বি একদিনে 1/20 অংশ কাজ করবে। তাহলে কি পেলাম, এ একাই একদিনে 1/10 অংশ কাজ করে, বি একাই একদিনে 1/20 অংশ কাজ করে। এবার আমি যদি এ দুটোকে যোগ করি কি পাবো, এ দুটোকে যোগ করলে মানে এ আর বি একসঙ্গে একদিনে কতটা কাজ করবে, একদিনে কাজ করবে এই যে 1/10 আর 1/20, এই দুটো যোগ করে দেব। তাহলে কি পেয়ে যাব, হলো এরা দুজনে একসঙ্গে একদিনে কতটা কাজ করছে, এত অংশ কাজ করছে ওরা দুজনে একদিনে। লসাগু 20 হবে,
2 হবে 1 হবে, তাহলে 3/20 অংশ কাজ করছে। এরা কয়দিনে? একদিনে। ঠিক আছে, একদিনে এরা দুজনে একসঙ্গে একত্রে কাজ করে 3/20 অংশ কাজ। তাহলে একই রকম ভাবে এ প্লাস বি, মানে এ আর বি একসঙ্গে একদিনে করছে এত অংশ, তাহলে 5 দিনে বলছে না, একত্রে 5 দিনে কাজ করছে, তাহলে আমি 5 দিনে এরা একসঙ্গে কিভাবে করবে? 3/20 গুণ 5 অংশ। 5 দিয়ে এটা কাটাকুটি করলে 3/4 অংশ কি হলো? 5 দিনে এরা দুজন মিলে একসঙ্গে 3/4 অংশ কাজ করছে। তাহলে মোট অংশ যদি 1 অংশ কাজের হয়, তাহলে এরা 5 দিনে একসঙ্গে এরা 3/4 অংশ কাজ করছে, তাহলে বাকি অংশ কতখানি থাকলো? 5 দিন এরা একসঙ্গে কাজ করার পর বাকি কতটা থাকলো, ওটা চাচ্ছে বাকি অংশ থাকলো হলো মোট কাজের পরিমাণ 1 অংশ। ওর মধ্যে ওরা 5 দিনে মোট 3/4 অংশ কাজ করে নিচ্ছে, তাহলে বাকি কতটা পড়ে আছে এটা বের করার জন্য মোট অংশ থেকে কতটা হয়ে গেছে কাজ, এটা বিয়োগ করলে আমি বাকি কাজের পরিমাণটা পেয়ে যাব। 4 বিয়োগ 3, তার মানে 1/4 অংশ কাজ এখনো বাকি পড়ে আছে। 1/4 কোথায় আছে? 1/4। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।